শস্য শ্যামলে ভরা আমাদের এই বাংলাদেশ, কথায় আছে না, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। কথাটা আসলেই সত্যি। ধনধান্যে ভরা আমাদের এই সুন্দর বাংলাদেশ। তো আমরা অনেক অনেক গর্বিত এরকম সুন্দর বাংলাদেশে জন্মগ্রহণ করে। আর গ্রামে জন্মগ্রহণ করে তো আরো ধন্য। গ্রাম আসলেই মাটির, শান্তির, আনন্দের, প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়েও অসাধারণ। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে এই যে আমার নানু বাড়িতে আসছি ঈদ উপলক্ষে বেড়াতে, সবাই জানো। তো নানু বাড়ির ভিউটা দেখাচ্ছি তোমাদেরকে, একটু শেয়ার করলাম। যদিও বৃষ্টির কারণে ঘর থেকে বের হতে পারি নাই, সবাই মিলে আড্ডা দিয়েছি, ওটা তো আর দেখানোর কিছু না। তো এই যে বৃষ্টির ফাঁক দিয়ে একটু রেকর্ড করার জন্য চলে আসলাম। একটু তো তোমাদের সাথে শেয়ার করতেই হয়, যেখানে আমার বড় হওয়া ছোট থেকে, তো ওগুলো তো একটু শেয়ার করাই লাগে। তো শেয়ার করতে এসে দুঃখের সাবজেক্ট হলো এই সাঁকো দিয়ে আমি ওই পারে যেতে পারতেছি না, যার জন্য সরি। ছোট থেকে অনেক বড় হয়েছি, সাঁকো দিয়ে গিয়েছি, অনেক হাজারবার গিয়েছি আসছি, কিন্তু এখন আমি পারতেছি না। আমার প্রচুর ভয় করে, তো একদম অসম্ভব হয়ে উঠছে যাওয়াটা। তো ওই পাড়াতে অনেক সুন্দর ভিউ ছিল। তো এই বিলে যে কত ভেলা নিয়ে ঘুরছি, যার হিসাব নাই। অনেক আনন্দ করতাম একটা সময়। তো ওই বিলের মাঝখানে একটা পুকুর আছে আমার নানু গো, ওই পুকুরে আমরা অনেক অনেক আনন্দ করতাম। চড়ুই ভাতি রান্না করতাম, মামতো বোন, মামতো ভাই, আমি সবাই মিলে। আমার ভাইয়েরাও আমার নানু বাড়িতে অনেক আনন্দ করতো, যদিও তখন আমি ছোট ছিলাম। তো আমার সময় আমিও অনেক আনন্দ করতাম, আসলে অনেক ভালো লাগতো। বিলের বাড়ি তো এমনিতেই ভালো লাগে, পানির সময় বেশি ভালো লাগে। এই বিলটা দেখার জন্য অনেক মানুষ দূর থেকেও আসে, পানি হয় যখন তখন। আর অনেক অসাধারণ এই বিলের চারপাশের রাস্তা, মানে এক কথায় অসাধারণ। আমার নানু বাড়িটা মাঝখানে, চারপাশে বিল। পানির সময় যেমন থই থই করে, যখন পানি থাকে না তখন সবুজে ঘেরা, সুন্দর চারিদিকে, মাঝখানে ছোট্ট একটা বাড়ি, অনেক ভালো লাগে। এখানে ঘুরতে ফিরতে আনন্দ করতে আড্ডা দিতে অনেক ভালো লাগে। যদি আমার বিয়ের পর আমি এখানেই আসতাম, আমার বাড়িতে আমি খুবই কম যেতাম, যেহেতু আমার মা ছিল না। তো হিসাব করে আমি এখানে আসতাম, আমার মায়ের টানেও আসতাম। তারপরে আর আসা হয় না অত বেশি, চেষ্টা করি কিন্তু আসা হয় না, কারণ বাচ্চা মা তো, ঘুরতেই ভালো লাগে না এখন আর। তাই অতটা আসা হয় না, সংসার নিয়ে ব্যস্ত হয়ে গেছি। এই যে আমার নানু বাড়িটা, এই যে দেখুন কি সুন্দর বিচি কলা ধরে আছে, কলা আছে, কলা গাছ আছে, অনেক ফল গাছ ছিল নানু বাড়িতে, এখনো আছে মোটামুটি, তবে আগের মতো নাই। আগে অনেক ছিল, আমরা গাছে উঠে পারতাম। বিলের মাঝখানে গাছ, পুকুরটার পাড়ে আম গাছ, সারি সারি আম ধরা। তো এগুলো খুব মিস করতেছি। এই পথে কত হাঁটতাম, খেলতাম, আনন্দ করতাম, স্কুলে যেতাম, সবগুলো খুব মনে পড়তেছে আজকে। আসলে মেয়েদের জীবনটা এরকম, যেখানে ছোট্ট থেকে বড় হওয়া, মায়া গেরা। তখন যদি বুঝতে পারতাম যে এই জায়গাটা, এই সব কিছু একদিন অতীত হয়ে যাবে, বা অন্য একটা জগতে, অন্য একটা সংসারে, অন্য একটা পৃথিবীতে, হিসেবে আমাদের জন্য অন্য একটা পৃথিবী, অন্য জায়গায় আমরা বড় হব। আসলে ভাবনার বাইরে, ভাবতে গেলে একদমই অবাক অবাক লাগে যে হঠাৎ করে একটা জায়গায় গিয়ে ওখানে মানে সংসার করাটা যে কত টাফ, সেটা মেয়েরাই বোঝে। হয়তো উপরওয়ালা তাদেরকে ওরকম ভাবেই সৃষ্টি করেছে, যেন তারা সব জায়গায় মানিয়ে নিতে পারে। তো এই যে এখান দিয়ে কিছু সবজি গাছ শেয়ার করব। তো আমি দূর থেকে দেখছি এখানে একটা আম গাছ আছে, ছোট ছোট আম ধরে আছে। যদিও এখনো আমাদের গ্রামে গাছে গাছে আম নেই, অলরেডি শেষ হয়ে গেছে, বাজারে আছে আম প্রচুর। তো আমি দূর থেকে দেখলাম, তাই চলে আসলাম দেখতে যে আমগুলো কটুক হয়েছিল। কারণ কাঁচা আম দিয়ে মরিচের গুঁড়া দিয়ে খেতে তো এক কথায় অসাধারণ। তো ভাবছিলাম যে খাওয়া যাবে কিনা। তো এই যে দেখুন কি সুন্দর আম ধরে আছে, ছোট ছোট আমগুলো অনেক সুন্দর দেখাচ্ছে, তাই না? এখন আর এরকম আম দেখাই যায় না গ্রামে, অলরেডি পেকে গেছে, পাড়াও হয়ে গেছে। তো না থাকার মধ্যে এই গাছটার মধ্যে কিভাবে যে আম দেখা গেলো ভাবতে অবাক লাগে। তাও আমগুলো ছোট, মানে বড় হতে হতে আরো অনেক পরে আসবে এই আমগুলা।
তা আমার তো আম দেখে জিভে জল চলে আসলো, যে কাঁচা আম দিয়ে মরিচের গুঁড়া দিয়ে খেতে তো এক কথা অসাধারণ। তো চিন্তা করলাম গাছ থেকে একটা আম পেড়ে খাবো। তো চিন্তা করতে করতে অবশেষে আমি নিচেই একটা আম পেয়ে গেলাম। এটা গাছ থেকে পড়ছিল হয়তো, ওই যে নিচে আমটা গাছ থেকে পড়ে গেছিল আমটা। তো ভাবলাম হয়ে যাবে, আর গাছ থেকে পারতে হবে না, এটা মরিচের গুঁড়া দিয়ে খেয়ে নেব। কিন্তু দুঃখের সাবজেক্টের এক পাঁচটা পচা, যার জন্য খাওয়া হবে না। তো অর্ধেকটা খাওয়া যাবে, তারপরে রেখে দিলাম, পালাইলাম না দেখি খাওয়া যায় কিনা। তারপরে আমি আমটা খেতে পারিনি, আমার ভাইকে দিয়েছি, আমার খালতো ভাই, ওকে দিয়েছি। তো আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যে আমার নানুর বাড়ির পরিবেশটা, ভিউগুলা কেমন লাগছিল আর এই গ্রামটা কেমন লাগছিল। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার পাশেই থাকবেন। আর এই যে ধনেপাতাগুলো, এটা আমি নিব, চিন্তা করলাম শ্বশুর বাড়িতে নিয়ে লাগাবো। এখন তো আমি আবার সাংসারিক হয়েছি, গাছ গাড়া লাগাইতেছি, তো ভাবলাম এটা নিয়ে লাগাবো। তো পরে তো আর শ্বশুর বাড়িতে যাওয়া হয়নি, এখান থেকে যাওয়া হয়েছে আমার বাপের বাড়িতে, তাই আর নেওয়া হয় নাই। তো যতটুকু পেরেছি ততটুকু আপনাদেরকে দেখানোর ট্রাই করলাম। এটা হলো কচু গাছ, এখানে অনেকগুলা কচু গাছ, এখানে ছোট ছোট অনেকগুলো সবজি গাছ আছে, বেগুন, কচু, তারপরে ভেন্ডি, অনেকগুলা আছে। পুরো জমিটাতে করা হয়নি, পুরো জমিটাতে করা হলে অনেক সুন্দর হতো। পরবর্তী কোনো ভিডিওতে আবার কথা হবে, দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।